এদিন একটা খবরে দেখছিলাম এক ভদ্রলোকের 10টা বাচ্চা। তাকে সাংবাদিক প্রশ্ন করছে, আপনি আপনার 10টা বাচ্চার নাম বলুন। সে 4টে পরপর নাম বলার পর আর তার সন্তানদের নাম বলতে পারল না। এদিকে অপরপক্ষে আমাদের বাড়িতে একটা বাচ্চা, তার 10টা নাম। মা ডাকে মন, বাবা ডাকে সুইট, ঠাকুমা ডাকে বিকি, এই রকম করে জেঠিমা কাকিমা সবাই মিলে তাকে 10টা নাম দিয়ে রেখে দিয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে ওই 10টার খামতি একটাই পূরণ করার। এদিন আমার এক নিকট আত্মীয়র তার একটা বাচ্চা আছে, একটা ছেলে, সম্ভবত ক্লাস 4-এ পড়ে। তা আমি তাকে বললাম যে দাদা, এবার তো বাড়িতে ভাইফোঁটার জোগাড় করতে হয় নাকি? ভাইফোঁটার তো এবার একটা জোগাড় করতে হবে, মানে একটা তো আর একটা ভাই বোন হওয়ার দরকার নাকি? বলে, আরে দাদা, আর একটা বাড়ি করি তবে তো ভাইফোঁটার জোগাড়। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো ঘোড়া কেনার আগে চাবুকের প্রয়োজন। মানে তিনি ধরেই নিয়েছেন তার আরেকটি পুত্র সন্তানই হবে যদি তিনি নেন। যদিও তিনি নেবেন বলে আশা করা যায় না, কারণ ক্লাস 4-এ পড়ছে, এখনও কোনো রকম ব্যাপার নেই। এই করতে করতে আমাদের সমাজটা কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। ভেবে দেখুন, আমরাও চীনের মতো অঘোষিত এক সন্তান নীতি নিয়ে ফেলেছি। আমরা কেউ ফিগারের দোহাই দিয়ে, কেউ কাজের দোহাই দিয়ে, কেউ নানান ধরনের সমস্যার দোহাই দিয়ে আমরা আর দ্বিতীয় সন্তান নিতেই চাই না। আমার বাপ কাকারা অনেকগুলো ভাই বোন ছিল, যেমন আমরা ফুল কাকা, মেজো কাকা, সেজো কাকা, ন কাকা, রাঙা কাকা, এইসব বলে অভ্যস্ত ছিলাম। আমরা ফুল কাকা, ন কাকা, ছোটো কাকা, মেজো কাকা, রাঙা কাকা, এইসব বলতে অভ্যস্ত ছিলাম। এখন তো এসব মানে স্বপ্নাতীত ব্যাপার। তা আস্তে আস্তে আমাদের সমাজটা কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। ভেবে দেখবেন, আমাদের সমাজটা কিন্তু সম্পূর্ণ ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। একদিন দেখবেন আমাদের ভিতরে কাকা থাকবে না, জেঠু থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, পিসি থাকবে না, মাসি থাকবে না, ভাইপো থাকবে না, ভাগ্নে থাকবে না, বংশী থাকবে না, যা থাকবে না, ননদ থাকবে না, বৌদি থাকবে না, মাসিমা থাকবে না, কাকিমা থাকবে না, জেঠিমা থাকবে না, কোনো সম্পর্ক আর থাকবে না, শুধু বাবা মা আর একটি মাত্র সন্তান। আমরাও চীনের মতো একটা অঘোষিত নীতি নিয়ে ফেলেছি। আস্তে 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 আমরা সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি, আর একটা একটা করে সন্তান নিচ্ছি, আর আমরা আস্তে 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 ক্ষয়িষ্ণু সমাজে পরিণত হচ্ছি। দেখবেন আর ভাইফোঁটা থাকবে না, দেখবেন রাখি বন্ধন আর থাকবে না। থাকবে কি করে? ভাইয়ের পিঠে তো বোনই হচ্ছে না, তা কী করে ভাইফোঁটা, কী করে রাখি বন্ধন, এইসব অনুষ্ঠানগুলো কী করে থাকবে? আর থাকবে না। আমরা বৌদি কাকে বলে জানবো না, আর কয়েক প্রজন্ম পরেই বৌদি কাকে বলে জানবো না, দাদা ভাই এসব জানবো না, মাসিমা পিসিমা এসব জানবো না। অপরপক্ষ কিন্তু বংশবিস্তার খুব ভালোভাবে করছে, এবং তাদের মাসিমা জেঠিমা কাকিমা সমস্ত কিছুই থাকছে। শুধুমাত্র আমরাই পিছিয়ে যাচ্ছি, বড্ড পিছিয়ে যাচ্ছি। আমি খুব ভাবি যে সত্যি করে এই যে মাসিমার বাড়ি গিয়েছিলাম, জেঠিমার বাড়ি গিয়েছিলাম, এসবগুলো কি করে থাকবে বলুন? ভাইয়ের পিঠে বোনই নেই, কি করে থাকবে? বৌদি কি করে থাকবে? দাদাই তো নেই, ভাই কি করে থাকবে? আর একটি সন্তানই তো নেই। আস্তে 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 আমরা চীনের মতো এক সন্তান নীতি নিয়েছি। চীন যদিও ঘোষিত নীতি নিয়েছিল, আমরা অঘোষিত নীতি নিয়েছি। তার ফল কী হয়েছে জানেন? চীন এখন বৃদ্ধের দেশ বলে পরিগণিত হয়। চীন এখন বৃদ্ধের দেশ বলে পরিগণিত হয়। ভারত যদিও যুবার দেশ, কিন্তু আমরা সনাতনীরা কতদিন যুবার দেশ ধরে রাখতে পারবো, এটা কিন্তু বিশাল প্রশ্নচিহ্ন। দিদি, বোন, ভাই, ভাইপো, ভাইঝি, এই শব্দগুলোই তো বাঙালির ডিকশনারি থেকে হারিয়ে যাচ্ছে। ভাগ্নে, সেটা তো নেওয়াই যাবে না, তার কারণ ভাগ নে, সম্পত্তির ভাগ নেওয়ার সম্পর্ক ভাগ্নে, কাজে ভাগ্নে তো নেওয়াই যাবে না। কাজেই একটু ভাববেন। আমি কথাগুলো বললাম আজকে, কালকে ট্রেনে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানালাম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন।